25 জুলাই চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু বেড়ে 204 জনে পৌঁছেছে। ছুটির 2 দিন শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে 9 ঘণ্টা। অ্যামনেস্টি প্রতিবেদন দিয়ে বলেছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন পরিদর্শনকালে বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। এছাড়া কোটা সংস্কারের বিষয়ে সংসদে এখনো আইন পাশ করা হয়নি, তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামের এক বিবৃতিতে এ কথাগুলো বলা হয়েছে। বিবৃতিটি ফেসবুকে পোস্ট করেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ।